সাংবাদিকতার জগতে সবাইকে স্বাগত। আজকের আলোচনায় আমরা দেখব ঠিক কিসের ভিত্তিতে একটা খবর বিশ্বাসযোগ্য হয়ে ওঠে আর সাংবাদিকদেরই বা ঠিক কোন নিয়মগুলো মেনে চলতে হয়। আচ্ছা, একটা খবরকে বিশ্বাসযোগ্য করে তোলে কোনটা? শুধু কিছু তথ্য থাকলেই কি চলে? না, এর পেছনে একটা বেশ শক্তপোক্ত কাঠামো থাকাটা খুব জরুরি। তো এই কাঠামোটা মূলত দুটো পিলারের উপর দাঁড়িয়ে আছে। একটা হলো নীতি আর অন্যটা আইন। চলুন আজকের আলোচনায় আমরা এই দুটো বিষয় নিয়ে কথা বলবো। তাহলে বিশ্বাসযোগ্য রিপোর্টিংয়ের ভিত্তি হল এই দুটো স্তম্ভ। মানে একদিকে থাকছে নৈতিকতা, যেটা সাংবাদিকদের জন্য একটা গাইডলাইন বা কম্পাসের মতো কাজ করে, আর অন্যদিকে আছে আইন, যেটা তাদের নিয়মকানুনের মধ্যে রাখে। আচ্ছা, তাহলে প্রথম স্তম্ভটা নিয়ে কথা বলা যাক। এই যে আমরা বলছি নৈতিকতার কম্পাস, এর আসল মানেটা কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, সহজ ভাষায় বলতে গেলে নৈতিকতা হলো কিছু মোরাল রুলস। এগুলো কিন্তু আইনত বাধ্যতামূলক নয়, কিন্তু এগুলোই সাংবাদিকদের গাইড করে যেন তারা সততা, নিরপেক্ষতা আর দায়িত্বের সাথে নিজেদের কাজটা করতে পারেন। এর মধ্যে 4টে মূল নীতি আছে, যেমন সত্য এবং নির্ভুল থাকা, তারপর নিরপেক্ষতা বজায় রাখা, খবরের সোর্সের পরিচয় গোপন রাখা, আর যতটা সম্ভব ক্ষতি এড়িয়ে চলা। এই ব্যাপারগুলোই কিন্তু সাংবাদিকদের সঠিক পথে রাখে আর সাধারণ মানুষের বিশ্বাস অর্জনে সাহায্য করে। কিন্তু প্রশ্ন হল, যদি এই নীতিগুলো না মানা হয় তাহলে কি হতে পারে? চলুন একটা বাস্তব উদাহরণ দেখি, যেখানে সত্যতা আর নির্ভুলতার নীতিটা ভাঙা হয়েছিল। এই যে ঘটনাটা, এটা কিন্তু খুব স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে ঠিকমতো ভেরিফাই না করে কোনো খবর ছাপিয়ে দিলে তার ফল কতটা মারাত্মক হতে পারে। এই ক্ষেত্রে যা হয়েছিল, ওই মিডিয়া আউটলেটগুলোকে কিন্তু সাংঘাতিক পাবলিক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তো নৈতিকতা তো গেল, এবার আসি দ্বিতীয় স্তম্ভে, মানে আইনের শাসনে। কারণ সাংবাদিকদের কিন্তু বেশ কিছু আইনি নিয়মকানুনও মেনে চলতে হয়। আর হ্যাঁ, একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, নৈতিকতার মতো আইন কিন্তু কোনো অপশন নয়, এটা বাধ্যতামূলক, আর এই নিয়মগুলো ভাঙলে আইনি শাস্তি পেতেই হবে। এখানে ভারতের সাংবাদিকতার জন্য জরুরি কিছু আইন দেখা যাচ্ছে, যেমন ধরুন মানহানির আইন, তথ্যের অধিকার বা আরটিআই, কপিরাইট আইন ইত্যাদি। এই আইনগুলো কিন্তু শুধু সাংবাদিকদের জন্যই নয়, এগুলো সাধারণ মানুষের অধিকার আর দেশের নিরাপত্তাও নিশ্চিত করে। তো আইন ভাঙলে ঠিক কি হয়? চলুন একটা মানহানির কেস দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এই ঘটনাটা কিন্তু নৈতিকতা আর আইনের তফাতটা খুব পরিষ্কার করে দেয়। দেখুন, এখানে শুধু মানুষের বিশ্বাস ভাঙেনি, ব্যাপারটা একেবারে কোর্ট কাছারি পর্যন্ত গড়িয়েছিল, মানে একটা আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। তাহলে আমরা দুটো স্তম্ভ, নীতি আর আইন, দুটোই দেখলাম। চলুন তো এবার এদের মধ্যে মূল পার্থক্যগুলো কি কি সেটা এক ঝলকে দেখে নিই। এই টেবিলটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, নৈতিকতার উৎস হল মরাল প্রিন্সিপালস, আর আইনের উৎস হল সরকার। একটা হলো করা উচিত, আরেকটা হলো করতেই হবে। আর শাস্তি, একটার ক্ষেত্রে মানুষের বিশ্বাস হারানো, অন্যটার ক্ষেত্রে সরাসরি আইনি সাজা। শুধু থিওরি নিয়ে কথা বললে তো হবে না, চলুন এবার কয়েকটা রিয়েল লাইফ কেস স্টাডি দেখা যাক, তাহলে বোঝা যাবে এই দুটো স্তম্ভ বাস্তবে কিভাবে কাজ করে। প্রথম কেসটা দেখুন, একজন রিপোর্টার হুট করে একটা খবর ছাপিয়ে দিলেন যে হাসপাতালের গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে। পরে তদন্ত করে দেখা গেল খবরটা মিথ্যে। এর ফলে কি হলো? একদিকে যেমন সত্যতার নৈতিক নীতি ভাঙা হলো, তেমনি হাসপাতালের মানহানিও হলো, যেটা একটা আইনি অপরাধ। মানে এখানে নীতি আর আইন দুটোই লঙ্ঘন করা হয়েছে। এবার একটা অন্যরকম উদাহরণ দেখি। একটা মিডিয়া হাউস খুব শক্ত প্রমাণ নিয়ে একটা দুর্নীতির খবর প্রকাশ করল। তারা কিন্তু অভিযুক্তদের বক্তব্য নিয়েছে, আবার নিজেদের সোর্সের পরিচয়ও গোপন রেখেছে। ফলাফল, এখানে নৈতিকতা মানে নিরপেক্ষতা আর গোপনীয়তা দুটোই মানা হয়েছে, আবার কোনো আইনও ভাঙা হয়নি। এটাই হলো আদর্শ সাংবাদিকতার একটা দারুণ উদাহরণ। শেষ কেসটা বেশ ইন্টারেস্টিং। একজন সাংবাদিক অন্য একটা সংবাদপত্রের আর্টিকেল থেকে একটা ছবি নিয়ে নিজের নামে ছেপে দিলেন। এটা কিন্তু সরাসরি কপিরাইট আইনের লঙ্ঘন, এর জন্য আইনি শাস্তি হতে পারে।
তবে হ্যাঁ, এটা একটা আইনি অপরাধ তো বটেই, সাথে সাথে এটা একটা নৈতিকতারও প্রশ্ন, তাই না? এতগুলো উদাহরণের পর প্রশ্নটা হলো, এই দুটো স্তম্ভ, নীতি আর আইন, একসাথে এত জরুরি কেন? চলুন এর কারণগুলো এক জায়গায় দেখে নেওয়া যাক। আসলে পুরো ব্যাপারটা হলো একটা ভারসাম্য। একদিকে যেমন জনগণের আস্থা ধরে রাখতে হবে, সঠিক তথ্য দিতে হবে, তেমনি অন্যদিকে মিডিয়া হাউসগুলোর সুনাম রক্ষা করতে হবে আর আইনি ঝামেলা এড়াতে হবে। সোজা কথায়, নৈতিকতা একজন সাংবাদিককে আদর্শ পেশাদার বানায় আর আইন তাকে ভুল পথে যাওয়া থেকে আটকায়। এই দুটোর মেলবন্ধনই একটা বিশ্বাসযোগ্য মিডিয়া তৈরি করে। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই ইনফরমেশনের যুগে যেখানে খবর বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ে, সেখানে যদি নৈতিকতাকে সরিয়ে রাখা হয়, তাহলে শুধু আইন দিয়ে কি সাংবাদিকতাকে রক্ষা করা সম্ভব? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।